বাংলায় একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সৌভাগ্যবানদের নিয়ে কিন্তু এরকম কোনো প্রবাদ নেই। আসলে কি বলুন তো, এই বিশ্বে সৌভাগ্যবানদের সংখ্যা এতটাই কম, তাই সৌভাগ্যবানদের নিয়ে প্রবাদও বেশি নেই। কিন্তু আজ এমন একজনের গল্প বলবো যাকে সৌভাগ্যবান বললে রীতিমতো ছোট করে বলা হয়। একবার বা দুবার নয়, পরপর 7 বার সাক্ষাৎ যমদূতের হাত থেকে ফিরে এসেছেন তিনি। বলা হয় স্বয়ং যমরাজও নাকি তাকে নিতে ভয় পেতেন। আজ বলবো সেই অসীম সৌভাগ্যবান মানুষটার কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ফ্রানে সেলাক ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব শহরে বাস করতেন অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত এই ব্যক্তি। জন্ম 1929 সালে। ছোট থেকেই খাতা বই দূরে রেখে পড়ে থাকতেন পিয়ানো আর বেহালা নিয়েই। পারিবারিক ক্ষেতে গম এবং ভুট্টা চাষের দেখাশোনা করতে যাওয়ার সময় সঙ্গে বেহালা নিয়ে যেতেন। ক্ষেতের কাজের অবসরে বাজাতেন বেহালা। তবে শিল্পী হওয়ার উচ্চাশা ছিল না এই ফ্রানে সেলাকের। তাই অল্পে খুশি মানুষটা বেছে নিয়েছিলেন বেহালা এবং পিয়ানো শিক্ষকের পেশা। বিয়েও করেছিলেন পাশের শহরের মেয়েকেই। যদিও অর্থ উপার্জনের দিকে সেলাকের মন না থাকায় সেই বিয়ে কিন্তু টেকেনি। স্ত্রী চলে যাওয়ার পর গান বাজনা এবং বন্ধুবান্ধবদের নিয়ে নিজের জগতেই থাকতেন এই সেলাক। কেটে যাচ্ছিল নিস্তরঙ্গ জীবন। কিন্তু সময় যত এগিয়ে চলেছিল, সেলাকের নিস্তরঙ্গ জীবনের ঈশান কোণে জমে থাকা মেঘ ঘন হতে শুরু করেছিল। একের পর এক ঝড় একেবারে এলোমেলো করে দিয়েছিল সেলাকের জীবন। 33 বছরের ফ্রানে সেলাক 1962 সালে সারাজেভো থেকে ডুব্রোভনিক চলেছিলেন ট্রেনে করে। ডুব্রোভনিকে একটা কনসার্টে বাজানোর কথা ছিল তার। সঙ্গে ছিল বেহালার বাক্স এবং ছোট্ট একটা সুটকেস। রাতের ট্রেন, তার উপর প্রবল ঠান্ডা, তাই ট্রেনে লোক ছিল খুবই কম। তাকে নিয়ে মাত্র 18 জন যাত্রী ছিলেন সেই কামরাটিতে। সারাজেভো থেকে ডুব্রোভনিক পৌঁছতে প্রায় 9.5 ঘন্টা সময় লাগে। তাই সঙ্গে আনা খাবার খেয়ে জ্যাকেটের হুডটা নাক পর্যন্ত টেনে সেলাক ঘুমিয়ে পড়েছিলেন সাত তাড়াতাড়ি। ভোর রাতে হঠাৎই সেলাকের ঘুম ভেঙে গিয়েছিল। ট্রেনটা তখন প্রচণ্ড কাঁপতে কাঁপতে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। সহযাত্রীরা সকলেই ঘুমিয়ে পড়েছিলেন। ভয় পেয়ে বেহালা সুটকেস ফেলে ট্রেনের দরজার কাছে গিয়েছিলেন ফ্রানে সেলাক। দরজার হাতলে হাত দিয়ে দরজাটা খুলে ফেলার মুহূর্তে বিকট শব্দ করে সেলাকদের কামরাটা নিচের দিকে ঝুঁকে পড়েছিল। কামরার সমস্ত লাইট নিভে গিয়েছিল। ছিটকে পড়া সেলাকের শরীরে লেগেছিল হিমশীতল জলের ছোঁয়া। সেলাক তখন বুঝতে পেরেছিলেন যে ব্রিজ থেকে নদীতে পড়ে গিয়েছে তাদের কামরা। যে দরজাটা খুলেছিলেন সেই দিকেই সেলাক আন্দাজে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সেলাকের আন্দাজ একদম ঠিক ছিল। জলের নিচে ডুবে থাকা খোলা দরজা দিয়ে কামরার বাইরে বেরিয়ে এসেছিলেন ফ্রানে সেলাক। চারিদিকে কান্না আর আর্তচিৎকার। নদীর বুকে ভাসা একখণ্ড বরফকে আঁকড়ে ধরেছিলেন সেলাক। তার চোখের সামনে ডুবে গিয়েছিল কামরাটা। উদ্ধারকারী দলের নৌকা তাকে উদ্ধার করেছিল আরও আধ ঘন্টা পর। দুর্ঘটনায় একটা হাত ভেঙে গিয়েছিল সেলাকের। বরফ জমা নদীতে আধ ঘন্টারও বেশি সময়ে বরফ আঁকড়ে ভাসার জন্য শরীরের তাপমাত্রা কমে গিয়েছিল মারাত্মকভাবে। তবুও অকল্পনীয়ভাবে প্রাণে বেঁচে গিয়েছিলেন সেলাক। কামরার বাকি সহযাত্রীদের সলিল সমাধি হয়েছিল, বেঁচেছিলেন একমাত্র এই ব্যক্তি। এই ঘটনাই কিন্তু শেষ নয়, পিছু ছাড়েনি দুর্ভাগ্য। পরের বছরই অর্থাৎ 1963 সালে সেলাক খবর পেয়েছিলেন রিজেকা শহরে ভাইয়ের কাছে থাকা তার মা অসুস্থ। রিজেকা ট্রেনে যেতে প্রচুর সময় লাগবে, তাই সেলাক বিমানে রিজেকা যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিমানের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তবুও সেলাকের অনুরোধে এবং পরিস্থিতি বুঝে বিমান সংস্থা সেলাককে নিতে রাজি হয়েছিল। তবে তারা সেলাককে বলেছিল বিমানে কোনো সিট দিতে পারবে না। সেলাককে বিমানের পিছনে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের পাশে বসে বিমান সফর করতে হবে। তাতেই রাজি হয়েছিলেন সেলাক।
নির্দিষ্ট সময়েই বিমান ছেড়েছিল। সেটাই ছিল সেলাকের জীবনের প্রথম এবং শেষ বিমান সফর। দরজার পাশে বসে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের দেওয়া কফি খেতে খেতে তার সঙ্গে গল্প করছিলেন সেলাক, এবং তার পাশাপাশি মাঝে মধ্যে উঁকি দিয়ে নীল আকাশে মেঘের ভেলা দেখছিলেন। সিট না পেয়েও প্রথম বিমান সফর বেশ উপভোগও করেছিলেন সেলাক। পুরো যাত্রাপথ একদম নির্ঝঞ্ঝাট থাকলেও বিমান অবতরণের ঠিক আগেই ঘটে গিয়েছিল সেলাকের জীবনের দ্বিতীয় দুর্ঘটনা। অবতরণের ঠিক 5 মিনিট আগে আকাশে থাকা অবস্থাতেই আচমকা খুলে গিয়েছিল বিমানের দরজা। কিছু বুঝে ওঠার আগেই হাওয়ার টানে সেলাক এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিটকে বেরিয়ে গিয়েছিলেন বিমান থেকে। মিনিট 4 ওড়ার পর বিমানটা মুখ থুবড়ে পড়েছিল কৃষি জমিতে। ধ্বংস হয়ে গিয়েছিল বিমানটা। প্রাণ হারিয়েছিলেন বিমানের 2 জন পাইলট সহ 17 জন প্যাসেঞ্জার। প্রাণ হারিয়েছিলেন সেলাকের সঙ্গে বিমান থেকে ছিটকে পড়া সেই ফ্লাইট অ্যাটেন্ডেন্টও। আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গিয়েছিলেন একমাত্র সেলাক। আকাশ থেকে উল্কা গতিতে গিয়ে পড়েছিলেন দিগন্ত বিস্তৃত ক্ষেতের মাঝে থাকা প্রকাণ্ড এক খড়ের গাদায়। ঘটে চলেছিল একের পর এক দুর্ঘটনা। বিমান দুর্ঘটনার 3 বছর পর অর্থাৎ 1966 সালের বর্ষাকালে সেলাক বাসে করে যাচ্ছিলেন এক ছাত্রের বাড়ি। ভিজে পিচ রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে চলছিল বাসটা। ছোট নদীর উপরে থাকা একটা ব্রিজ পার হতে গিয়ে বাসটা সজোরে ধাক্কা মেরেছিল ব্রিজের রেলিংয়ে। রেলিং ভেঙে বাসটা পড়ে গিয়েছিল নদীতে। ডুবে যাওয়ার আগে জানলার কাঁচ ভেঙে বাসের বাইরে বেরিয়ে এসেছিলেন সেই ফ্রানে সেলাক। ডুবতে থাকা বাসের উপর দাঁড়িয়ে বাসের ভেতর থেকে বের করে এনেছিলেন আরও কয়েকজন সহযাত্রীকে। স্থানীয় মানুষেরা উদ্ধার কার্যে নামার আগেই ডুবতে শুরু করেছিল বাসটা। প্রাণ বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়েছিলেন সেলাক, সাঁতরে উঠেছিলেন পাড়ে। সে যাত্রায় বেশিরভাগ সহযাত্রী বেঁচে গেলেও মারা গিয়েছিলেন 4 জন বাসযাত্রী। সেলাকের মাথা ফেটে গিয়েছিল দুর্ঘটনায়, কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলেন অবিশ্বাস্যভাবে। এখানেও শেষ নয়। এরপরে অর্থাৎ 1970 সালের ডিসেম্বর মাস উইকেন্ডে নিজের গাড়ি নিয়ে বন্ধুর বাড়ি যাচ্ছিলেন সেলাক। মাঝপথে ঘটেছিল আবার দুর্ঘটনা। গাড়ির ইঞ্জিন থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে শুরু করেছিল। পরক্ষণেই দাউ দাউ করে জ্বলতে শুরু করেছিল সেই গাড়ি। আগুন ধরে গিয়েছিল সেলাকের জামা কাপড়েও। গাড়ি থেকে কোনো মতে বেরিয়ে সেলাক ঝাঁপিয়ে পড়েছিলেন একটা জলাশয়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়েছিল সেলাকের গাড়ির ফুয়েল ট্যাঙ্ক। এই ঘটনার 3 বছর পর 1973 সালে আবার সেলাকের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। ফুয়েল ট্যাঙ্ক থেকে তেল লিক করে আগুন ধরে গিয়েছিল গাড়িতে। সেলাকের মাথার সব চুল পুড়ে গিয়েছিল, কিন্তু এবারেও প্রাণে বেঁচে গিয়েছিলেন সেলাক। 5টা দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরার জন্য হতাশ যমরাজ কিছুকালের জন্য হয়তো হাল ছেড়ে দিয়েছিলেন। পাল্টে গিয়েছিল সেলাকের জীবন। বারবার দুর্ঘটনার কবলে পড়ার জন্য সেলাক অপয়া হয়ে গিয়েছিলেন তার শহরে এবং সমাজে। প্রথম বিয়ের পর আরও 3 বার বিয়ে করেছিলেন সেলাক, কিন্তু প্রতিটা বিয়েরই আয়ু ছিল মাত্র কয়েক মাস বা কয়েক বছর। বিবাহ বিচ্ছেদের একমাত্র কারণ তিনি নাকি অপয়া, তিনি অশুভ, তার সঙ্গে থাকলে মৃত্যু অনিবার্য। সেলাককে কোনো অনুষ্ঠানে কেউই বাড়িতে ডাকতেন না। কয়েকজন আত্মীয় এবং বন্ধু ছাড়া প্রায় সবাই সেলাকের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কেউ তার সঙ্গে এক গাড়িতে উঠতেও চাইতেন। তারা বিশ্বাস করতেন যে ট্রেনে বা বাসে সেলাক উঠবেন সেটা দুর্ঘটনার কবলে পড়বেই পড়বে। রাস্তায় কেউ তার মুখের দিকে তাকাতেনও না। দূর থেকে সেলাককে আসতে দেখলে স্থানীয়রা হয় পথ বদলে নিতেন, না হলে বুকে ঝোলা ক্রস হাতে চেপে পাশ কাটিয়ে দ্রুত চলে যেতেন। এভাবেই একঘরে হয়ে অপয়া সেলাক কাটিয়ে ফেলেছিলেন আরও 22টা বছর। না, এই 22 বছরে সেলাক কিন্তু সেই রকম কোনো দুর্ঘটনায় পড়েননি। দ্বিতীয় পর্যায়ের প্রচেষ্টা শুরু করেছিলেন যমরাজ 1995 সালে। একদিন সকালে সেলাক রাস্তা দিয়ে হাঁটছিলেন। পিছন থেকে এসে ধাক্কা মেরেছিল সরকারি বাস। দোষ ছিল না তার, ছিল না ড্রাইভারেরও, কারণ বাসটা ব্রেক ফেল করেছিল। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন সেলাক, কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলেন সেবারেও। পরের বছরেই ঘটেছিল তার জীবনের 7ম এবং শেষ দুর্ঘটনা।
মন ভালো না থাকায় নিজের সেকেন্ড হ্যান্ড স্কোডা গাড়িটা চালিয়ে রাস্তায় চলেছিলেন লং ড্রাইভে। ক্রোয়েশিয়ায় পাহাড়ি রাস্তায় ক্রমশ উপরে উঠে চলেছিল তার গাড়ি। পাহাড়ি রাস্তার একটা বাঁকের মুখে সেলাকের গাড়িকে সজোরে ধাক্কা মেরেছিল রাষ্ট্রসংঘের রিলিফ বহনকারী একটা ট্রাক। পাহাড় থেকে গড়িয়ে পড়তে শুরু করেছিল সেলাকের গাড়ি। ভাগ্যক্রমে সেদিন সেলাকের সিট বেল্ট বাঁধা ছিল না। গড়ানোর সময় গাড়ির দরজা খুলে গিয়েছিল। ছিটকে বাইরে বেরিয়ে এসেছিলেন সেলাক। প্রচণ্ড জোরে মুখে আঘাত করা গাছের ডালটাকে আঁকড়ে ধরেছিলেন তিনি। সেলাকের গাড়িটা হারিয়ে গিয়েছিল 300 ফুট গভীর খাদের অন্ধকারে। 1 ঘন্টা পর পুলিশ এসে উদ্ধার করেছিল খাদের মধ্যে ঝুলতে থাকা সেলাককে। 7টা দুর্ঘটনা ঘটিয়েও সেলাককে কাবু করতে না পেরে এবারে সত্যি হাল ছেড়ে দিয়েছিলেন যমরাজ নিজেই। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছিল উল্টো দিকে। সমাজে একঘরে এবং অপয়া সেলাক অর্থকষ্ট নিয়েই জীবন কাটিয়েছিলেন প্রায় 30 বছর। তার কাছে কেউ বেহালা বা পিয়ানো শিখতেও আসতো না। ভাই বোনদের সাহায্যেই চলছিল তার অপয়া জীবন। ভাগ্য ফেরাতে 73 বছর বয়সী সেলাক 2002 সালে কেটে ফেলেছিলেন সিরকা 2002 লোটো লটারির বেশ কয়েকটা টিকিট, নিছকই খেয়ালেরই বসে। তবে সেলাক বুঝতে পারেনি তার অজান্তেই তার কপালের রং পুরোপুরি পাল্টে গেছে। হ্যাঁ, সেলাক জিতে নিয়েছিলেন সিরকা 2002 লটারি, যে সে প্রাইজ নয়, একেবারে জ্যাকপট, যেটার অর্থমূল্য ভারতীয় টাকায় প্রায় 5 কোটি টাকা। টাকা পেয়ে যতটা খুশি হয়েছিলেন সেলাক, তার চেয়ে লক্ষ গুণ বেশি খুশি হয়েছিলেন মানুষ তাকে ভাগ্যবান ভাবতে শুরু করায়। 30 বছর পর সেলাকের সঙ্গে হেসে কথা বলতে শুরু করেছিলেন সবাই। কিন্তু সেলাক আর ফিরে তাকাননি তাদের দিকে, কারণ লটারি জেতার আগেই তার জীবনে এসে গিয়েছিলেন 5ম নারী। বিবাহ বিচ্ছিন্না ক্যাটরিনাকে নিয়েই সবার আড়ালে শেষ জীবনটা কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন এই ফ্রানে সেলাক। লটারি জিতে বান্ধবী ক্যাটরিনাকে বিয়ে করেছিলেন সেলাক। কিছু টাকা নিজেদের জন্য রেখে বাকি টাকা দান করে দিয়েছিলেন বিপদের দিনে তার পাশে থাকা আত্মীয় এবং বন্ধুদের। একটা ছোট বাড়ি এবং একটা মোটর বোট কিনে 64 বছরের স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে চলে গিয়েছিলেন জাগ্রেবের দক্ষিণে পেট্রিনজা এলাকায়। ঘরের পাশে বানিয়ে নিয়েছিলেন মাতা মেরির চার্চ, কারণ সেলাক বিশ্বাস করতেন মাতা মেরির কৃপাতেই তিনি 7 বার অলৌকিকভাবে বেঁচে ফিরে এসেছিলেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে। চাট, বেহালা, মাছ ধরা এবং ক্যাটরিনাকে নিয়েই শেষ সময়টা কাটে সেলাকের। এমনকি শেষ বয়সেও কেউ যদি সেলাককে জিজ্ঞাসা করতেন, আপনি ভাগ্যবান না হতভাগ্য, হাসি মুখে সেলাক উত্তর দিতেন, 2 দিক থেকেই আপনারা আমাকে দেখতে পারেন। এক সময়ে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি হতভাগ্য মানুষ ছিলাম, আর আজ হয়তো আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভাগ্যবান মানুষ। অবশেষে 87 বছর বয়সে 2016 সালের 30শে জুন স্বাভাবিক মৃত্যু হয় এই সবচেয়ে ভাগ্যবান মানুষের। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ